ইন্ডিয়ান গট ট্যালেন্ট বলে একটা রিয়েলিটি শো হয়, ওখানে একজন ম্যাজিশিয়ান এই ম্যাজিকটা পারফরমেন্স করেছিল। তারপর থেকে এই ম্যাজিকটা আজ পর্যন্ত কোনো ম্যাজিশিয়ান স্টেজে দেখায় না, আমি একমাত্র ম্যাজিশিয়ান যেটা এইমাত্র এইটা স্টেজে দেখায়। তো মেন ব্যাপার হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা দিদি ভাইকে মঞ্চে রাখবো, কে আসতে চান আসুন। একজন দিদি না বড়, কেউ বড় কেউ আসতে চান তো আসুন, কেউ আসতে চান, কোনো দিদি ভাই যদি আসতে চান তো আসুন। কে আছে? আমি তোকে দেখতেও পাচ্ছি, কে আছে? এই তো আচ্ছা, দিদি ভাই আসছে। আচ্ছা দিদি ভাই এসছে, আপনার আপনার বাড়ি? আচ্ছা, তো এখন যে ম্যাজিকটা দেখাতে চলেছি এটা একমাত্র ইন্ডিয়ার গট ট্যালেন্টই পারফরমেন্স হয়েছিল, তারপরে আমি স্টেজে পারফরমেন্স করি। আর কোনো ম্যাজিশিয়ানের কাছে এই ম্যাজিক দেখতে পাবেন না। এটাকে বলা হয় মাইন্ড রিডিং ম্যাজিক বা মেন্টালিজম ম্যাজিক। মানুষের মনে কি চলছে সেটাকে বলাকে মাইন্ড রিডিং ম্যাজিক বলা হয়। সেটা সবাই করতে পারে না, এটা অনেক ট্রাই করে বা অনেক সাইকোলজি পড়াশোনা করে এটাকে করতে হয়। তো আমার কাছে কিছু কাজ রয়েছে, আমি কাজগুলো প্রথমে দেখাচ্ছি। কাজগুলো আলাদা আলাদা না একই একই, সবাই একটু বলবেন। মিউজিক স্টার্ট। আচ্ছা, সবগুলো কাজ কি আলাদা আলাদা না একই কাজ আছে? ম্যাডাম ভালো করে দেখে নিন, সবগুলো আলাদা আলাদা তো ভালো করে দেখে নিন। কোনো কাজ একই আছে দেখে নিন, আপনি হাতে নিয়েও দেখতে পারেন, হাতে নিয়েও দেখুন কোনো কাজ একই আছে কিনা দেখুন। হ্যাঁ না একই না, এটা কে আছে এটা তিন আছে ম্যাডাম। হ্যাঁ সবগুলোই আলাদা আলাদা, কোনো কাজ একই নেই, কোনো কাজ একই নেই, সবগুলোই আলাদা আলাদা। ওকে, তো কাজগুলোকে ম্যাডামের হাত থেকে নিয়ে নিচ্ছি আর এখানে এখানে রেখে দিচ্ছি। মিউজিক স্টার্ট করতে হবে। তো এখানে সবগুলো রাস্তাকে উল্টে উল্টে রেখে দিয়েছি। কোথায় কোন রাস্তা আমি জানি না, আপনি জানেন না, আমি হয়তো জানতে পারি কারণ আমি দেখেছি, আপনি জানেন না। ঠিক আছে, তো এখানে টোটাল কাজ আছে 1 2 3 4 5 6, 6টা কাজ আছে। 6টা কাজ রয়েছে। ওকে, আপনি আপনার মন থেকে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা নাম্বার চোখ বন্ধ করে ভাবুন আর আমাকে বলুন 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলুন। চেঞ্জ করতে চান না এটা রাখতে চান? ফাইনাল ফাইনাল ম্যাডাম 3 বলেছে, চেঞ্জ করতে চান কি? এখনো বলুন চেঞ্জ করতে চান না এটা রাখতে চান? এটাই রাখতে চান। তো আপনাকে কি আমি বলেছি যে 3 বলতে হবে? বলিনি, আপনাকেও আমি চিনি না, প্রথমবার স্টেজে দেখছি, আপনিও আমাকে চিনেন না। 3 আপনি আপনার মন থেকে বলেছেন। আচ্ছা কোনোভাবে জানা সম্ভব যে আপনি 3 বলবেন আমি জানতাম? সম্ভব কি? তো সাইকোলজি ম্যাজিক তাকেই বলা হয় বা মাইন্ড রিডিং ম্যাজিক তাকেই বলা হয়। আপনার মনের কথা আমি বুঝতে পারবো, তাকে মাইন্ড রিডিং ম্যাজিক বলা হয়। তো আপনি যেহেতু 3 বলেছেন আমরা কাউন্ট করে আসবো 1 2 and 3। ওকে, তো 3 নম্বর কাজটা আপনি নিয়ে নিলেন, আমি দেখে নিলাম, আপনি ভাবছেন আমি দেখে নিলাম কি করতে, আপনি কাজটা নিয়ে নিয়েছেন। ঠিক আছে, কাজগুলো আমরা সাইড করে আপনি যদি 4 বলতেন তাহলে এই কাজটা, ঠিক আছে 5 বললে এই কাজটা উঠতো, 6 বললে এই কাজটা উঠতো। তো আপনি যেটা বলতেন অন্যটাতেই উঠতো, রাইট? আপনি 3 বলেছেন, নিজের মন থেকেই 3 বলেছেন, 3-এর কাজ করে নিয়েছেন। এবারে আমি একটা ছোট্ট ম্যাজিক দেখাবো, তো যদি ভালো লাগে তাহলে একটু হাতে থাকবেন, যেহেতু বোঝা সম্ভব না কোনো মতে যে আপনি 3 বলবেন। তো আমি একটা টি-শার্ট পরে এসেছি না, এটা কিন্তু আমি ম্যাজিক শুরু করে রাখবো, আপনার কাছে আসার আগে আমি পরে এসেছি, অনেকক্ষণ থেকে পরে এসেছি, তাই তো? টি-শার্ট কিন্তু আমি চেঞ্জ করতে যাইনি বা আমি গ্রিন রুমেও যাইনি। তো আমি টি-শার্টটা খুলবো, আমার টি-শার্টের পেছনে একটা ছবি আছে, এটা আমার টি-শার্ট যবে থেকে প্রিন্ট হয়েছে তবে থেকেই আমার পেছনে আছে। তো যদি ভালো লাগে তাহলে